আমার সকল ভোজন রসিক বন্ধুকে অর্চির রান্নাঘরে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের রেসিপি বাসন্তী পোলাও। প্রেসার কুকারে সঠিক জলের মাপ দিয়ে কিভাবে ঝরঝরে বাসন্তী পোলাও বানাতে পারবেন আজ নিয়ে চলে এসেছি সেই রেসিপি। বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ গোবিন্দভোগ চাল। আর এই চালটা ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর 1 চামচ ঘি। এবার এই ঘি আর হলুদটাকে চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চালটা কিন্তু ভেজা অবস্থাতেই আছে। আমি চালটা ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তাতে এই হলুদ আর ঘিটা মাখিয়ে নিলাম। এবার চালটা কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেব। আর নিয়ে নেব 1 ইঞ্চি পরিমাণ আদা। আদাটাকে একটু ঘষে নিয়েছি, 2টো তেজপাতা, 1 ইঞ্চি পরিমাণ দারচিনি, 4টে ছোট এলাচ, 1টা শুকনো লঙ্কা আর 4-5টা লবঙ্গ। পোলাও অনেকে বাসমতি চালেও বানিয়ে থাকেন, তবে আমার গোবিন্দভোগ চালটা বেশি পছন্দ, তাই আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। আর নিয়ে নেব 10-12টা কাজু, 8 থেকে 9টা আমন্ড বাদাম আর 1 টেবিল চামচ কিশমিশ। আমি এখানে 1.5 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। ঝরঝরে পোলাও বানানোর জন্য জলের পরিমাপটা সঠিক হওয়া ভীষণভাবে জরুরি। 1.5 কাপ গোবিন্দভোগ চালের জন্য আমি নিয়ে নেব 2 কাপ জল। যে কাপে মেপে বা যে পাত্রে মেপে চাল নেবেন সেই পাত্রেই জলটা মাপবেন, তাহলে জলের পরিমাণটা একদম সঠিক বোঝা যাবে। এবার একটা পাত্রে জলটা গরম হওয়ার জন্য বসিয়ে দেব। অন্যদিকে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আর প্রেসার কুকারে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা গরম হলে এর মধ্যে আমন্ড বাদামগুলো প্রথমে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মিনিট খানেকের জন্যে। তারপর এর মধ্যে দিয়ে দেব কাজু। আমি এখানে কাজু বাদামগুলোকে গোটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে ভাঙা কাজুও ব্যবহার করতে পারেন। কাজু আর আমন্ড বাদামটা একটু ভাজা ভাজা হলে তারপরে এর মধ্যে দিয়ে দেব কিশমিশ। এই কিশমিশ, কাজু আর আমন্ডকে একসাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন বাদামগুলো কোনোভাবেই পুড়ে না যায়। দেখুন আমার ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি আর আলাদাভাবে সরিয়ে রাখবো। এবার ওই প্রেসার কুকারেই আমি দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ মতন রিফাইন তেল। আর দিয়ে দেব 2 চামচ ঘি। তেল আর ঘিটা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা। আমি এখানে 1টা শুকনো লঙ্কা ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটা বেশি বা কম করতে পারেন। এছাড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 1 ইঞ্চি দারচিনি, 4টে এলাচ আর 4-5টা লবঙ্গ। গোটা মশলাগুলো একটু নাড়াচাড়া করে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব ঘষে রাখা আদা। আপনারা চাইলে আদাকে পেস্ট বা কুচি করেও দিতে পারেন। আদা দিলে পোলাওতে একটা খুব সুন্দর গন্ধ আসে আর পোলাওয়ের টেস্টটাও কিন্তু অনেকাংশে বেড়ে যায়। এবার আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই হলুদ আর ঘি মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালটা। চালটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চালটাকে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে চালটা যেন খুব বেশি ভাজা না হয়ে যায়, তাহলে সেদ্ধ হতে সমস্যা হয়। পোলাওয়ের চালটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিলে পোলাওটা কিন্তু ঝরঝরে হয়। আমি বেশ কয়েক মিনিট ধরে চালটাকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর চালটাও একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ফুটন্ত গরম জল। আমি যে জলটা গরম হতে দিয়েছিলাম সেই জলটাই আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে নর্মাল ওয়াটারও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে গরম জলই ব্যবহার করেছি। আবারও বলছি, যে পাত্রে বা যে কাপে মেপে চাল নেবেন সেই কাপে মেপেই জলটা ব্যবহার করবেন। 1 কাপ চালের জন্য 1 কাপ জল এই হিসাবে নেবেন। আমি এখানে আর একটু 1/2 কাপ মতন জলটা বেশি নিয়েছি। জলটা দেওয়ার পর চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে গুঁড়ো দুধ দিইনি।
যদি গুঁড়ো দুধ ব্যবহার করেন তাহলে হাফ কাপ গরম জলের মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে সেটাকে গুলে এর মধ্যে দিয়ে দিতে পারেন। এবার আমি কুকারের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর আমি দিয়েছি 3 চামচ চিনি। যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে হলে ভালো লাগে, সেই জন্য আমি 3 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনির পরিমাণ কম বা বেশি করে নিতেই পারেন। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো, আর এর সাথে দিয়ে দেব আরও 1 চামচ ঘি। এবার এই সমস্ত উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব আর অপেক্ষা করব একটা সিটি আসা পর্যন্ত। একটা সিটি পড়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর প্রেসারটা নিজে নিজে রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, বা প্রেসার কুকারটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। দেখুন এর ভেতরে আর একটুও ভেপার কিন্তু অবশিষ্ট নেই, পুরোটাই বেরিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের চটজলদি প্রেসার কুকারে বাসন্তী পোলাও রান্না কিন্তু একদম রেডি। চাইলে এর ওপর থেকে একটু কেশরও ছড়িয়ে দিতে পারেন, আমি এখানে আর কিছুই ব্যবহার করিনি। দেখুন একদম ঝরঝরে বাসন্তী পোলাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। একটা দানাও কিন্তু আর একটা দানার গায়ে লেগে নেই। তাহলে দেখলেন তো, এইভাবে বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে বা কোনো অনুষ্ঠানের দিনে চটজলদি হাতে সময় কম থাকলে প্রেসার কুকারে আপনারা খুবই সুস্বাদু এই বাসন্তী পোলাও বানিয়ে সার্ভ করতেই পারেন। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে দেবেন, যাতে নতুন ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের বাসন্তী পোলাও আমি সার্ভ করেছি দুধ পনির আর সয়াবিন কষা দিয়ে। দুধ পনিরের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।